আর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অপসারণ করা লাগবে। এগুলো হচ্ছে আমাদের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি সম্মান ও নগরীর সৌন্দর্য বৃদ্ধির প্রকল্পে চট্টগ্রামের ২ নং গেট ১৬ শহর সংলগ্ন বিপ্লব উদ্যানে নির্মাণাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি থেকে বঙ্গবন্ধুর সকল ছবি অপসারণ এবং শহীদদের নাম উল্লেখের দাবি জানিয়ে সিটি কর্পোরেশনের স্মারকলিপি জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। ১৮ জুলাই রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট বিপ্লব উদ্যানে নির্মিত জাতীয় পতাকার প্রতিকৃতি ও সবুজায়ন প্রসঙ্গে শিরোনামে এই স্মারকলিপিটি জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। চট্টগ্রামে আমাদের যেসব ভাই বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের একটি স্মৃতি স্থাপনা নির্মাণ করতে, আমাদের যে ভাইরা শহীদ হয়েছে সেই ভাইদের নাম এবং স্মৃতিফলকটাই নিয়ে আসার জন্য এবং সাথে জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্তি করার জন্য। হ্যাঁ, ফলক হিসাবে থাকবে এখানে। আর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অপসারণ করা লাগবে। এগুলো হচ্ছে আমাদের দাবি। আরেকটা জিনিস হচ্ছে যে বিপ্লব উদ্যানের মধ্যে আপনার বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ কাজ শুরু হয়েছে। যেমন হয়েছে আপনার ছাত্রদের সাথে আপনার বিভিন্ন ধরনের গোষ্ঠী বা সংগঠন আসিয়ে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা করাচ্ছে, আবার চাঁদাবাজি হচ্ছে, আপনার প্রস্টিটিউট হচ্ছে। এইসব জিনিস আমরা চাচ্ছি যে অতি বিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য। স্মারকলিপিতে নির্মাণাধীন এই প্রকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছবি পরিবর্তন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণপূর্বক তাদের নাম ও জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্তি করার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিপ্লব উদ্যানে প্রস্তাবিত বিভিন্ন সৌন্দর্য বর্ধন, সবুজায়ন এবং বাংলাদেশের মহান জাতীয় পতাকার প্রতিকৃতি নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সকল ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিত রাখা ও চলমান কাজ দ্রুত সম্পূর্ণপূর্বক জনসাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানানো হয়। স্মারকলিপিটা আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, স্মারকলিপি গ্রহণ করেছি। আমরা যে সিদ্ধান্তটা আমি ওদেরকে জানিয়েছি সেটা হচ্ছে এই বিষয়ে আমরা নগরের যে সিভিল সোসাইটি, নগরের সব স্তরের যে প্রতিনিধি নেতৃবৃন্দ সবার সাথে কথা বলে আমরা একটা সমন্বিত সিদ্ধান্ত নিতে চাই এই বিপ্লব উদ্যান নিয়ে। হ্যাঁ, মাসুদ পারভেজ, CHD নিউজ, চট্টগ্রাম।